বললাম তো, আপনি ওই জিনিসই পড়বেন যেটা আপনার ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এর চেয়ে বাইরে না। লিকুইডিটিরও আলাদা করে পড়াশোনা আছে, যেটা আপনাদেরকে পড়িয়ে দিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপেরও আছে, আর প্লাস আপনার অর্ডার ব্লকেরও আছে। যা শিখিয়েছেন স্যার মহামূল্যবান স্যার, টাকা দিয়েও পাওয়া যাবে না, এটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তার প্রফিটে টাকা লসের মধ্যে কনভার্ট হয়ে গেল। আর এই সময় কি করে, সাইকোলজি যে আছে, সাইকোলজি একদম চেঞ্জ হয়ে যায়। ও বারবার ভাববে আমি প্রফিট দেখে এখন আমি লস বুকিং করবো। তারপর আপনার যে ফার্স্ট ক্লাস দেখার পর থেকে আমি সব ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, যে না ভিডিও দেখলে আমার কাজ হবে না। এখন সত্যি কথা যে আমি তো আপনার ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? এখানে, তাই না? হ্যাঁ স্যার, আছে তো। আপনার টার্গেট এখানেই থাকা উচিত, এতগুলো দরকার নেই। ভালো কথা, এই দেখুন এসএল উড়ালো মার্কেট মুভমেন্টাম। আর যদি এখানে কেউ রেখে দিত, এসএল হতো না না, বাস, এটাই আছে। ভালো লেগেছে তো? মানে ভালো মানে আমার মানে বলার ভাষা নেই, এত ভালো লেগেছে। মার্কেটকে এত সুন্দর বুঝতে পারবো এটাই তো কোনোদিন ভাবতে পারিনি, আরে যে মার্কেট এরকম ভাবে পড়তে পারবো পুরো মার্কেটটা। কেন পারবেন? 100 বার পারবেন, কোনো অসুবিধা নেই। কারোর কোথাও কিছু অসুবিধা থাকলে বলুন। লিকুইডিটির ব্যাক টেস্টিং করে কিরকম লাগলো সেটা বলুন। স্যার হেভি লেগেছে স্যার, কিন্তু স্যার কিছু কিছু জায়গায় কোর্স করা আছে। হ্যাঁ, তো কোশ্চেন করুন না আপনি। স্যার সাইডওয়েজ যখন মার্কেট হচ্ছে তারপরে আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, এটা কিভাবে বোঝা যাবে? ওই তো চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হবে সেটাই বুঝতে পারবেন। ব্যাপার হচ্ছে দেখুন, সাইড বেস জোন যখনই হবে তখনই ধরুন এরকম সাইড বেস জোন, এটা কি সাইড বেস জোন, ঠিক আছে। এবার কি হয়, যখনই হবে তখন দেখবেন একটা বড় ব্রেকআউট হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন নিচে নামবে তখন আপনি ট্রেড নেবেন, তাছাড়া না। ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হবে, এই যে সাইড বেস জোন তৈরি করে অনেক সময় লিকুইডিটি নেওয়ারও জোন। কি করবে, এর জন্য ভালো ব্রেকআউট না হলে সাইড বেস জোনে কাজ করবে না। এটা সাইড বেস জোন, এই টুক করে নেবে, উপরের লিকুইডিটি নেবে, তারপরে এখানে নিচের লিকুইডিটি নেবে, তারপরে উপরে যাবে, দেখবেন। হ্যাঁ, দুবার লিকুইডিটি নেবে তাই তো? হ্যাঁ, সাইড বেস জোনে ধরুন এই যে এখানে সাইড বেস জোন, ঠিক আছে। এই দেখুন নিচের একটা লিকুইডিটি নিল, আবার উপরের একটা লিকুইডিটি নিয়ে ধপাক করে একটা বড় ফল করে দিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই একটা, তারপরে একটা অ্যাঙ্গেল ফিন পেলেই আপনার নিচে চলে যাবে। এটা আর কারোর কিছু প্রশ্ন? বলছি স্যার কত পার্সেন্ট লেভারেজ নিয়ে কাজ করা যেতে পারে? দেখুন, পার্সেন্টেজ আপনি 100% নিন। যত পার্সেন্ট লিভারেজ নেবেন অত বেশি আপনার ট্যাক্স ব্রোকারেজ কাটবে, ঠিক আছে। মিনিমাম কত নিলে ভালো? আমার কথাটা শুনুন না, আমি বলছি লিভারেজ আপনি যত খুশি নিন, এটা আপনার উপরে। কিন্তু বিষয় হচ্ছে যদি আপনার কাছে লাখ টাকা থাকে, দিনে যেন 2000 টাকার বেশি লস না হয়, 2 থেকে 2500। বোঝাতে পারলাম? হ্যাঁ, যদি 50% নিয়ে কাজ করা যায়? আরে আপনি 25% নিয়েও কাজ করতে পারবেন, আপনি 20% নিয়েও করতে পারবেন, 50% নিয়েও করতে পারবেন, 100% নিয়েও করতে পারবেন। কিন্তু মেন উদ্দেশ্য আমার লিভারেজ নেওয়া না। মেন উদ্দেশ্য আপনি লিভারেজ 1000% নিয়ে নিন, যেন আপনার অ্যাকাউন্টের থেকে লস হলে 2500-এর বেশি যেন না হয়। এটাই আমার বক্তব্য। আপনি স্যার ওটা 1 লাখ টাকা দিতে তো? 1 লাখ টাকার বিরুদ্ধে 2.5%, ঠিক আছে। এবার 1 লাখ টাকা যদি আপনার থাকে, আপনি যদি 25x নেন, তাও আপনি দেখবেন 100 খানা সোলানা অ্যাভি এগুলো নেওয়ার পরও আপনার কাছে 80,000 টাকা পড়ে আছে। বোঝাতে পারলাম? এবার যত বেশি লিভারেজ নেবেন আপনার কিন্তু অত বেশি ব্রোকারেজও যাবে, ইন্টারেস্ট হয়। এটা ফ্রিতে কেউ দেয় না লিভারেজ, বুঝলেন বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, সব্যসাচী মজুমদার, আপনার কিরকম লাগলো এখানে ক্লাস করে? স্যার অসাধারণ ভালো স্যার, সত্যি যে জিনিসগুলো জানতাম না ক্লিয়ার হয়েছে হুম। অবশ্যই। আর যেভাবে আপনার কাছ থেকে স্যার আঙুল ধরে শেখা, স্যার সত্যি অসাধারণ। ভালো অ্যাজ এ টিচার হিসেবে স্যার অসাধারণ স্যার। এটা- তাই না, যা শিখিয়েছেন স্যার মহামূল্যবান স্যার, টাকা দিয়েও পাওয়া যাবে না, এটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো কনসেপ্ট গুলো সব? অবশ্যই যে আগে স্যার বুঝতেই পারতাম না যে চার্ট কোথা থেকে কি মুভ হবে না হবে, এগুলো এখন ক্লিয়ার হচ্ছে। প্র্যাকটিস করুন, ট্রেডিং করুন, হয়ে যাবে। অবশ্যই স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। বলছি 30 মিনিটে ওই লিকুইডিটির কনসেপ্টে হুম। মার্কেট জোনে আমি মানে ব্যাক টেস্টিং করলাম, জোনে কিন্তু আসছে না। আরে না আসবে তো ফের আপনি ট্রেড মানে কি, ধরুন হচ্ছে নিচের থেকে উপরে চলে গেল, উপর থেকে জন্য আসছে না, না প্রত্যেকবার মানে খুব কম, তো ওই বক্স। 4 ঘন্টায় কিন্তু প্রত্যেকবার আরে আসছে। দাদা ঠিক আছে, আপনাকে তো অর্ডার ব্লকে বলাই হয়েছে, ধরুন আপনার এটা একটা জোন, ঠিক আছে। এই দুটো ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে, এটা কি আপনার জোন, ঠিক আছে। আপনি হাফ এন আওয়ারে গেলেন, এখানে কি আপনি ট্রেড নেবেন বলুন তো? নেবেন? কোন জায়গাটা স্যার, কোন জায়গাটা? এই যে এই জোনটার মধ্যে ট্রেড নেবেন? না স্যার, ওই জায়গাটা তো ট্রেড নেওয়া যাবে না। নেওয়া যাবে না। আচ্ছা, এরপর দেখুন ভ্যালিড সাপোর্ট ভ্যালিড রেজিস্ট্যান্স কোথায় আছে, এই দেখুন এখানে একটা ভ্যালিড জোন আছে, ঠিক আছে। এখানে আপনি এই লাল রঙের ক্যান্ডেল আর এই এত দূর আপনি মার্ক করে, ঠিক আছে। এখানে আপনি পেলেন অ্যাঙ্গেল ফিং, ভালো কথা, এই যে অ্যাঙ্গেল ফিং পেলেন। এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু নেই, জানেন যে এটার উপরে চলে যাবে, কিন্তু আপনার ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? এখানে, তাই না? হ্যাঁ স্যার। আছে তো। আপনার টার্গেট এখানেই থাকা উচিত, এতগুলো দরকার নেই। স্যার আমরা অত টার্গেট রাখিও না, আমরা ওই আশেপাশের ব্লক পর্যন্ত ওটাই target মানে রাখি। যেখানে ফেয়ার, এখানে এই জায়গাটার মধ্যে কি আছে, এই জায়গাটার মধ্যে কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি পাচ্ছেন না, না স্যার। পাচ্ছেন না। তো আপনি এই জিনিসটা বুঝতেই পারবেন যে মার্কেট এই এত দূর তো যাবেই যাবে, ঠিক আছে।
এত দূর তো যাবে হ্যাঁ। হ্যাঁ, তো বাস আপনার টার্গেট এত দূরই থাকবে। এখানে যেরকম দেখুন এই যে এই জায়গাটার মধ্যে এখানে একটা ট্রেড হলো, ঠিক আছে, ভালো কথা। আপনার কি এখানে আপনি রাখবেন? কোনোদিন না, রাখবেন না। যা আমাদের অত তো দরকারই নেই। হ্যাঁ স্যার, হুম, ছোট ছোট প্রফিট করব। হ্যাঁ, ছোট ব্যাস। ছোট প্রফিট করবেন, কন্টিনিউ প্রফিট করবেন। যা আপনি দেখবেন যে না আমি এত দূর টার্গেট রাখবো, এই যে ধরুন এই যে এখানে অনেক কেউ এখান থেকে অ্যাঙ্গেল ফিক্স চলুন ভিডিও দেখে করে নিল অ্যাঙ্গেল, কিন্তু ওদের টার্গেট কোথায় থাকে? মেন তো টার্গেট এই এত দূর রেখে দিল টার্গেট হাই হোক। আপনি দেখুন এখানে টাচ করলো না, নিচে আসলো, ভাবছে কি যে আচ্ছা ঠিক আছে এখানে অ্যাঙ্গেল ফিক্স পেয়েছে, এবার তো উপরে পাঠিয়ে দিই। আবার গেল দেখলো যে বাপরে ওই 18,000 থেকে 18,500 টাকা বেশি প্রফিট হলো। কিন্তু ভাবুন এই টার্গেটের জন্য, শুধুমাত্র এইটুকু টার্গেটের জন্য ঘুরে মুড়ে এসে তার প্রফিটের টাকা লসের মধ্যে কনভার্ট হয়ে গেল। আর এই সময় কি করে সাইকোলজি যে আছে, সাইকোলজি একদম চেঞ্জ হয়ে যায়। ও বারবার ভাববে আমি প্রফিট দেখে এখন আমি লস বুকিং করবো, ও স্টপ লস সরিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ স্যার, ও লসটাকে নিতেই পারবে না। নিতেই পারবে না, তারপরে বড় লস হয়ে যাবে, তারপরে মার্কেট মোমেন্টাম করবে। তা ওই জায়গায় তো যাবোই না আমরা, কারণ আমরা যখন দেখতে পাচ্ছি বাস বাস ওই অতটুকু রাখুন। বুঝতে পেরেছেন সবকিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব ভালো লাগে। ঠিক আছে চলুন। রাকেশ দা কিরকম লাগলো? স্যার খুবই ভালো স্যার। ভালো লেগেছে? কথা বলতে স্যার আপনি তো জানেন আমি অনেক জায়গায় এর আগে শিখেছিলাম। হুম, কেন জানি না এখন মনে হয় ওরা বোধহয় ইনস্টিটিউশনদের হয়ে কাজ করে। হ্যাঁ এখন স্যার সত্যি কথা বলতে এই কোর্সটা করার পরে এটা বুঝলাম যে সত্যি আমি খুব বোকা ছিলাম। আর আপনার কথাবার্তা স্যার বা বোঝানোর যে ধরন এতটাই মানে সোজা হুম, বা সরল, হুম। সত্যি আমাদের বুঝতে কোনো অসুবিধা হতো না। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা স্যার অ্যাজ এ মেন্টার সত্যি আপনি খুবই ভালো। Thank you. আমরা যা ধৈর্য সহ্য, আমরা তো কদিন তো খুবই ডিস্টার্ব করেছি আপনি। না না ডিস্টার্বের এটা প্রশ্ন ওটা প্রশ্ন, না, আপনি তো মেসেজও স্যার আমি সত্যি অনেক কিছু শিখেছি যেটা কোথাও পাইনি। আচ্ছা। আমি কোনোদিন জানতামই না যে মার্কেট এইভাবে কাজ করে। আপনি তো অনেক এত জায়গায় তো accuracy। দেখেন। স্যার বহু টাকা আমি তো জানেন না, বলেছিলাম আপনাকে হ্যাঁ কোনো জায়গা 80, কোনো জায়গায় 15, কোনো জায়গায় 20। হ্যাঁ, তো মোটামুটি এখানে করে এখন মনে হচ্ছে মার্কেট বুঝতে পারছেন? স্যার সত্যি কথা বলতে যদি কেউ বলে যে ভ্যালু ফর মানি তাহলে এটাও মিথ্যে কথা হবে। স্যার আপনার যে পোস্ট হয় এই সামান্য মূল্যে হয় বুঝিয়ে দিন না, কারণ আমি অনেক জায়গা থেকে শিখেছি বলছি তো, মানে হ্যাঁ, আমি যেটা জেনেছি যা মূল্য কোর্সের যা ভ্যালু হুম, তারা নেয় সেই তুলনায় মানে কিছুই শেখায় না। জানি আমি, আমার কাছে অনেক। শেয়ার ভ্যালু গ্রাফ যে এইভাবে কাজ করে বা ব্লকগুলো যে এইভাবে কাজ করে এটা আমি কোনোদিন জানতামই না। দেখুন দাদা, আপনি অন্য জায়গায় সেম জিনিসই শিখবেন যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কিন্তু ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল আছে, আর বেটার জিনিস আপনার ইউটিউবের চ্যানেলে আছে স্যার। না না সে আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলছি আপনি যেখানেই আপনি কোর্স করতে যাবেন ওই জিনিসই আপনি শিখবেন যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। অর্ডার ব্লক কি শিখিয়ে দিল, আরে অর্ডার ব্লকের কোন জায়গায় এন্ট্রি হবে, কোন জায়গায় এন্ট্রি হবে না, কেন হবে না, কিসের জন্য হবে না, সেটা তো জানতে হবে। লিকুইডিটি হলো এই তো, এখানে লিকুইডিটি একটা যেটা আমি বলে রাখলাম, এই তো আপনারাই বলছেন এই যে এখানে লিকুইডিটি হলো, ঠিক আছে, এই যে লিকুইডিটি ক্যান্ডেল, লিকুইডিটি হলো। আপনারা এখানে ট্রেড নেবেন লিকুইডিটি? নেবেন না তো, কারণ আপনারা জানেন যে লিকুইডিটি কোথায় হলে সঠিক লিকুইডিটি কাজ করবে, কোথায় কাজ করবে না, তাই না? এই জিনিস এক্সিকিউট করতে হবে সেটা বুঝতাম না, আর টার্গেটটাও বুঝতাম না। এক্স্যাক্টলি বললাম তো, আপনি ওই জিনিসই পড়বেন যেটা আপনার ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এর চেয়ে বাইরে না। লিকুইডিটিরও আলাদা করে পড়াশোনা আছে যেটা আপনাদেরকে পড়িয়ে দিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপেরও আছে, আর প্লাস আপনার অর্ডার ব্লকেরও আছে। যদি এরকমই হতো তাহলে ইউটিউবের সব পড়াশোনাই কাজে লেগে যেত। স্যার প্রায় সব একই রকমই বলে, মানে আপনার হলিউড বলুন আর বলিউড বলুন হুম, সবই একই রকমই বলে, হ্যাঁ। কিন্তু মানে সত্যি ওতে থেকে কিছু শেখাই যায় না, সব একই রকম। সবই একই রকম, ঘুরে ঘুরে সব এক, জানি আমি এটা। আমার কাছে তো এখন প্রচুর স্টুডেন্ট, প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি প্রথম আপনার ইউটিউব চ্যানেলটা দেখেছিলাম, হ্যাঁ, আর সত্যি কথা বলতে স্যার ওখানে যা জিনিস ছিল হুম। সেটা আমি অন্য কোথাও জানি না। তখনই আমার মনে হচ্ছিল এই মানুষটা বোধহয় একটু আলাদা। হ্যাঁ, যাকে ঠিক আছে, এবার ট্রেড করুন, ভালো ট্রেডিং করুন, এটাই অনেক, আর কিছু। ট্রেড নিয়ে আমার কোনো ভয় নেই, আসলে আমার প্রবলেম একটু অন্য জায়গায়। আমি একটু আগে আপনাকে বলেছিলাম হুম হুম, আমার মধ্যে 4টে জিনিস কাজ করে, 4টে প্রবলেম সবারই হয়। হুম। এই ফোমো, ফিয়ার, গ্রিড আর আপনার রিভেঞ্জটা। তা আমি আপনাকে কি শিখালাম এখন তো আগে? ভয় পাবেন না, আপনি অতটুক টাকাই লাগান যেটা গেলে আপনার কিছু যায় আসবে না, পরিষ্কার কথা। এসআইপি করেন তো, অনেক কেউ করে না, 100 টাকা 200 টাকা দিনের পোস্ট অফিসে জমা করে দেয়, হ্যাঁ আরডি ওয়ানডি, ভাববেন যে 200 টাকা 300 টাকা আমি পোস্ট অফিসে জমা করছি। আমি বারবার একটা কথাই বলি লোককে, যে লোক প্রফিটের জন্য এই মার্কেটে ট্রেড করতে আসে। আমি বলছি জাস্ট একটু কনসেপ্টটা ঘুরিয়ে দিন না, জাস্ট কনসেপ্টটা ঘুরিয়ে দিন যে আজকে আমি এই টাকার বেশি লস দেবো না। এবার আপনি লস করে দেখান, লস করতেই পারবেন না। আপনি 2000 টাকা ভেবে আসবেন, আপনার 200 টাকা লস হয়ে গেলে আপনি ট্রেডিং বন্ধ করে চলে যাবেন। খালি কনসেপ্টটা ঘোরান। এতদিন প্রফিট করে করে প্রফিট করবো করে করে আসছেন, এখন লস করবো করে করে আসুন, তাহলেই হয়ে যাবে। স্যার ব্লক তো ধোয়ার মতো কাজ করছে। হ্যাঁ, ব্লক তো করবেই, ধোঁয়ার মতন কাজ করবেই। মারাত্মক। আমি তো আপনাকে ওটাই বলছি, এই ছোট ছোট দেখুন, একটা ট্রেড নিয়ে লাভ নেই, আপনি 10টা ট্রেড নিন, ভেঙে ট্রেড নিন, আপনি দেখবেন একটা ট্রেডের চেয়ে বেশি প্রফিট হয়ে গেছে আপনার, আপনি নিতে
নিতে পারবেন, ওই একটা ট্রেড হোল্ড করতে পারবেন কবে জানেন? আপনার এই প্রফিট করতে 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 ট্রেড নিতে নিতে আপনার 1-1.5 বছর হয়ে যাক, আপনি দেখবেন নর্মাল সাইলেন্টলি আপনি ট্রেড নিয়ে চুপচাপ বসে আছেন। তখন আপনার একটা এক্সপিরিয়েন্স চলে আসবে ভিতরে, না মার্কেট এখানে তো যাবেই, মার্কেট ওখানে তো যাবেই, বুঝতে হ্যাঁ, পারলেন? ওইটা তৈরি হতে একটু সময় লাগবে। তৈরি হতে সময় লাগবে। এবার যতক্ষণ না হচ্ছে করুন না কাজ, আপনাকে কে আটকাচ্ছে? করুন। আর দাদা একটা প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ করুন না। গত ক্লাসে লিকুইডিটি ক্লাসে আপনি বলেছিলেন যাতে এসএল যাতে না হয় সেজন্য হিডেন ট্রিক্স আপনি বলে দিলেন, তো হ্যাঁ বলে দিই, বলুন, এই বলে দিই, বিষয়টা দাদা বলে দিই, ঠিক আছে, ভালো কোশ্চেন জিজ্ঞেস। দেখুন স্যার দারুণ লেগেছে। দারুণ লেগেছে। আমি স্যার ফার্স্ট টাইম ট্রেডিং এ, ফার্স্ট টাইম ক্রিপ্টোতে বিশেষ করে ফার্স্ট টাইম স্যার। আচ্ছা। আমি ইন্ডিয়ান মার্কেটে স্যার আগে করেছি, কিন্তু না জেনে ওই মার্কেট উঠছে বুঝতে পারছি যে মার্কেট উঠছে, ওইভাবে স্যার ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে, কিন্তু প্রফিট করেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো লস করেছি, হালকা হালকা লস করেছি, কিন্তু এইভাবে না। তারপর তো স্যার মানে মার্কেট থেকে পুরো বন্ধ করেছি, কারণ ওই মানে কিছুক্ষণের মার্কেট আমার একদম ভালো লাগছে না, কারণ অফিসে টাইম দিতে হয়, অফিস টাইমে হয় না। এবার তারপরে হচ্ছে স্যার ইউটিউবে আপনার মানে ফিডে যখন সার্চ করি না, আপনার ভিডিও চলে আসে, আপনার ভিডিও দেখতে দেখতে স্যার পুরো ফিদা হয়ে গেছিলাম ভিডিও দেখে, সত্যি বলছি স্যার। ঠিক আছে, দেখার পর তারপরে তো আপনার কাছে এনকোয়ারি করেছি, আপনি যখন বললেন স্যার সেই সময় মানে প্রাইসটা একটু বেশি ছিল, আপনি বললেন যে হয়ে যাবে, মানে কিছুটা ডিসকাউন্ট করে আপনার টাকাটা হয়ে যাবে। তো সেই সময় আমার কাছে টাকাও ছিল না, আপনি যখন বললেন যে স্যার ক্রেডিট কার্ড থেকে হয়ে যাবে, আমি বলছি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দিয়েছি। দিয়ে কোর্সটা জয়েন করলাম স্যার। আপনার ভিডিও সত্যি দারুণ, মাস্টার ক্লাস তো দারুণ লেগেছিল, ওখান থেকে তো ভালো মতন পুরো একদম বেসিকটা শিখে গেছি। আমার তো ক্লাসে ঢুকে প্রথমে ফার্স্ট টাইম মনে ছিল যে মাথায় ঢুকবে, তো ঢুকতে হয়তো পারবে না, ঠিক আছে। তারপর যখন লিখে লিখে স্যার বারবার লিখে লিখে যখন ট্রাই করছি, অটোমেটিক চলে এসেছে মাথার মধ্যে, এখন তো একদম শুধু ওই ঘুরে সারাদিন অফিসে গিয়েও মার্কেটে শুধু মার্কেট। তা না, ভালো হবে, ঠিক হবে। খালি যেগুলো যেগুলো বলেছি ওগুলো মাথায় রাখবেন, এমনি সব ঠিক হবে, অসুবিধা কিছু নেই। দারুণ কাজ করছে, ওই যে আপনি ব্লক বলেছেন, তারপরে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, দারুণ কাজ করছে স্যার। আমি তো দেখতে পাচ্ছি দারুণ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ করুন, অসুবিধা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আপনিও স্যার ভালো থাকবেন। না না, আপনিও। দোকানে তো স্যার থাকবেই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হলে করবেন মেসেজ, অসুবিধা নেই। সবাই রিপ্লাই পায়, কারোর কোনো অসুবিধা নেই। এই দেখুন এই জায়গায় ধরুন এখানে কেউ একটা ট্রেড নিয়েছে ইনসাইড বার, ঠিক আছে, 50% জোনে আবার আসলো মার্কেট, এটা ইনসাইড বার, ঠিক আছে, হ্যাঁ। আসলো ট্রেড নিল, কি করলো এখানে একদম টাইট স্টপ লস লাগিয়ে রেখে দিল। দেখুন তো হান্ট করেছি কিনা? করে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, করে নিয়েছি। করে দিয়েছে। বোঝাতে পারলাম কি করতে হবে আপনাকে? হ্যাঁ। এখানে দেখুন ইনসাইড বার, ভালো কথা, ঠিক আছে। এখানে যদি কেউ ট্রেড নিত, ভালো কথা। এই দেখুন এসএল উড়ালো, মার্কেট মুভমেন্টাম। স্যার এই ক্ষেত্রে কোয়ান্টিটিটা কমে যাবে, কোয়ান্টিটি কমে যাবে, কিন্তু দেখুন একটা কথা বলছি, আপনার এসএলও কমে যাবে। হ্যাঁ। হিসাব মতন যদি আপনি কোয়ান্টিটি নাও কমাচ্ছেন, হয়তো 10টার মধ্যে আপনার একটা এসএল হলো, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। 10টার মধ্যে একটা এসএল হবে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি 9টা যে প্রফিট করবেন সেটা এখানে দেখুন অ্যাঙ্গেলপিং হলো, হ্যাঁ। এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, আপনার টার্গেট এখানে, না হলে এখানে। এবার এ যদি সাইডওয়েজ জোন করছে, এ মোমেন্টাম কখন দেবে? যখন এর লিকুইডিটি হবে। আর আপনি যদি এর নিচে রেখে দেন স্টপ লস, আপনার লিকুইডিটি হয়ে যাবে। তারপরে মার্কেট যখন মোমেন্টাম দেবে, আপনি ভাববেন ধর আমারই স্টপ লস কে মার্কেট উপরে যাচ্ছে। আরে বাবা, তো সবাই জানে ওখানে লোকের স্টপ লস, সবাই তো জানে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। হ্যাঁ, স্যার বলছিলাম এসএলটা তো বুঝলাম, কিন্তু এসএল ট্রেলটা করবো কিভাবে? আপাতত এসএল ট্রেল ট্রেলটা করা করতে উচিত হবে। কেমন? আপাতত এসএল ট্রেল কখন করবেন দেখুন। সর্বপ্রথম বাংলাদেশ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ শুভেচ্ছা গ্রহণ করবেন। হ্যাঁ। আর আমি একটু বলতে চাই, প্রথমে জয়েন করার আগে হুম। জাস্ট আমি 2 বছর থেকে এত বেশি ভিডিও দেখতাম, হুম। দেশি এবং বিদেশি সব হাজার হাজার ভিডিও দেখেছি, হুম। অনেক স্ট্র্যাটেজি গুলো করার চেষ্টা করেছি, ট্রেড নিয়েছি, হুম। কিন্তু আসলে কোনোটাতে ফিক্স মানে কিছুদিন কাজ করে, পরে দেখা যায় আসলে কাজ করে না। তো চিন্তা করলাম আসলে কি করা যায়, হুম। এরকম খুঁজতে খুঁজতে আপনার ভিডিও পেয়ে যায়। আচ্ছা। চিন্তা করলাম দেখি এই লোকটাকে একটু দেখি কিরকম, ইন্ডিয়ান, ভালোই লাগছে। হুম। তো দেখলাম যে আসলে মনে হয় যে এনার সঙ্গে যাবে, জিনিসটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে। হ্যাঁ। পরে বোধ হয় আমি বেশ কয়েকটা ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে নিলাম একদিনের মধ্যেই যে না, আমাকে এখানে এনার কোর্সই করতে হবে। হুম। তো পরে বোধ হয় আমি নক করলাম, করার পর জাস্ট একদিনের মধ্যেই আমি জাস্ট এনরোল করে ফেললাম। আচ্ছা। বিভিন্ন রকম চিন্তা ছিল, টেনশন ছিল যে কেমন হবে কি হবে। হুম। তো জাস্ট জয়েন করার পর ফার্স্ট ক্লাস থেকে আপনি যে মাস্টার ক্লাসগুলো দিয়েছিলেন হুম, সবগুলো বুঝতে পেরেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, হুম। হুম। যেহেতু সবকিছু ছিল। ফার্স্ট ক্লাসে আপনি বলেছেন যে জাস্ট এত যে হাজার হাজার ভিডিও দেখেছি যে ইনস্টিটিউশন অর্ডার কিভাবে পাঞ্চ করে এবং ইনস্টিটিউশন পাঞ্চ করার অর্ডার পাঞ্চ করার যে মেকানিজম, হুম। হুম। কোথায় হাজার হাজার ভিডিও আমাকে ক্লিয়ার করতে পারিনি। হুম। হুম। সেই দিনে বুঝে ফেলছি যে নাকি দিয়ে কাজ হবে, এখান থেকে আমি তো তারপর তো হয়ে গেল আর কি। তো ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, সবকিছু তো শিখলাম। তো প্রত্যেকটাই আসলে ব্যাক টেস্ট যখন করতে যাই, দেখি যে আসলে কাজ করছে এভাবে। আমাদের পূর্বের যে কনসেপ্টটা ছিল, হুম। তারপর আপনার যে
যে ফার্স্ট ক্লাস দেখার পর থেকে আমি সব ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, যে না ভিডিও দেখলে আমার কাজ হবে না। এখন সত্যি কথা যে আমি যত স্ট্র্যাটেজি শিখে গেছি সব হ্যাঁ। কিছু ভুলে গেছি previous। না না ভুলে যান ওগুলো। দাদা কোনোটাই মাথায় নেই, শুধুমাত্র আপনার কনসেপ্ট গুলা। হ্যাঁ। আমি চিন্তা করতেছি যে আমি বোধহয় ফরেক্সে যদি লিকুইডিটি নিয়ে কাজ করি, লিকুইডিটি হুম। জাস্ট আসলে ভালো কাজ করে। আমি পরশুদিন আপনাকে রিসোর্ট দিয়েছিলাম যে আপনার ইউএসডি যে পিওয়াই সমুদ্র আচ্ছা থেকে যে ভালো কাজ করে, হুম। তারপর ক্রিপ্টোতে, তারপর হচ্ছে কি, ওটা হচ্ছে বিটিসি ইউএসডিটি। হুম, আমি গতকাল একটা ব্যাক টেস্ট করেছি, 15টার মধ্যে 12টা প্রফিট দিয়েছে হ্যাঁ। ব্যাক টেস্ট করে, হুম। আর 2টা 3টা। হুম। তো মাঝে মধ্যে আবার এটা ভালো কাজ করে। অনেক সময় কি হয়, অথবা যে ট্রেন্ডে মার্কেট আছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেলে তখন আবার একটু ইয়ে হয়ে যায়। হুম। এই জিনিসটা যদি বুঝতে পারলে ভালো হবে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা লিখেছে স্যার, হুম। তো আগে দেখা যাচ্ছে কি একটা প্রবলেম ছিল, এখন ওই যে আপনি বলে দিয়েছিলেন যে ইনগালফিং দেখি, হ্যাঁ। সাথে ভলিউম কনসেপ্ট, সাথে অর্ডার ব্লক। হ্যাঁ আমি হ্যাঁ কি করি, জাস্ট আমি মার্ক করে নেই লিকুইডিটি কনসেপ্টটা, হ্যাঁ কোথাও বিট তৈরি হচ্ছে, কোথাও হুম। সাপোর্ট জোন আছে, হুম। যেটা ম্যাচ করছে, হুম। সাথে সাথে ওইভাবে কিন্তু চিন্তা করি। বাস কি হচ্ছে জিনিসটা আমার কিন্তু ডিসিশন নিতে কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে। ইজি হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল দাদা, যে মনে হচ্ছে যে ওই কি বলা হয়, আগে ছিল অ্যানালাইসিস প্যারালাইসিস, হুম হুম বিভিন্ন থট চলে আসে, কখন মনে হতো যে বাই হচ্ছে, আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার স্কেল চলে আসে। হুম। তো এই জায়গায় তো আমার মনে হয় প্রোমো, ফেয়ার, রিচ, রিভেন্স ট্রেড এগুলো কোনো নেওয়ার প্রশ্নই আসে না। না আমার ট্রেড যদি ওটা সিগন্যাল দেয় আমি নেবো, এখানে ভয়ের কি আছে? ভয় এখন যেটা কনফিডেন্সটা চলে আসে, কোনো ভয়ের তো কিছু নাই, ভয় সেটআপ আমি দেখতে পাচ্ছি, বাস আমি নেবো, হুম হুম ফিক্স ম্যানেজমেন্টটা ঠিক রেখে। হুম। তো শতভাগ কনফিডেন্স চলে আসছে। তুমি হচ্ছে যে আসলে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, হুম। তো সেখানে পৌঁছতে আর বেশি দেরি নেই, জাস্ট মনে হয় যে পারবো, একটা এমন একটা কনফিডেন্স। পারবেন পারবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি দাদা, যে আসলে আপনার এবং কি বলবো, যে মেন্টরশিপ হ্যাঁ। দরকার আপনার, এবং আপনাকে আর কিছু দরকার নেই। এই আর কি। ঠিক আছে অসুবিধা নেই। ভালো স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওটা শেষ বলুন করতে আগে বলুন বলুন বলছি। বলুন বলুন অসুবিধা কিছু নেই বলুন। স্যার আমি আগে একটা জিনিস শুনেছিলাম যে যত মানে বিগ প্লেয়ার আছে হুম। এরা প্রত্যেক 2 বছর অন্তর নাকি স্ট্র্যাটেজি চেঞ্জ করে। এরকম কিছু হয় না দাদা, আমি তো করি না, এরকম কিছুই হয় না, কিছুই হয় না দাদা, জাস্ট অবজারভেশন। আপনি যখন কন্টিনিউ প্রফিট করা শুরু করে দেবেন, আপনি একটা কথা বলুন, ধরুন আপনি একটা দোকান তৈরি করেছেন, আপনার দোকানটা রানিং হয়ে গেছে, কালকের ডেতে পৃথিবীতে কোনো লোক যদি ওই দোকানটার মধ্যে কিছু করতে আসে, সব থেকে প্রথমে আপনি ওকে ভেঙে ফেলবেন। ভাঙবেন কি ভাঙবেন না? হ্যাঁ স্যার। আপনার ল্যান্ডলর্ডও যদি বলে উঠাতে, আপনি বলবেন ভাই 5 লাখ টাকা নাও, কিন্তু আমি দোকান খালি করতে পারবো না, কোর্টের স্টে নিয়ে চলে আসবেন কি আসবেন না? হ্যাঁ। আপনার রানিং ব্যবসা, হ্যাঁ হ্যাঁ, ওরকমই এই মার্কেট। এবার দেখুন মার্কেটে অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জেস হয়, যেরকম আমি আপনাকে নিফটিতে দেখাচ্ছি যে ডট টু ডট কাজ করছে। এবার এই জিনিসগুলো মাইন্ডলি কিছু একটু চেঞ্জ হয়, আর কিচ্ছু হয় না। আগে কিছুই হতো না, আগে কি হতো, এখান থেকে এই এত দূর মার্কেট এখান থেকে নিচে পড়ছে, তো সেকেন্ড টাইম এখান থেকেই মার্কেট নিচে পড়ে যেত। দেখবেন আপনি পুরোনো চার্ট যদি আপনি দেখতে পারেন, দেখবেন এখান থেকেই চার্ট নিচে পড়ে যেত, ঠিক আছে? এখন কি হয়, হালকা এই উপরে যায়, এখান থেকে লিকুইডিটি হয়ে যায়। জাস্ট ওই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। লিকুইডিটি আগে হতো না, আগেও হতো, বুঝতে পারলেন বিষয়টা? হ্যালো, স্যার আসলে একটা ভয় থেকেই যায় স্যার, মানে ওরা তো আপগ্রেড হয় না, আমাদের upgrade সাইকোলজি হয়। নিয়ে খেলে। না না কিচ্ছু হয় না, আপনি যা জিনিস শিখে গেছেন আগামী 20 বছরও এটা এরকমই থাকবে। স্যার আমি এটাও জানি আপনিও অনেক কিছু আরো নতুন কিছু শিখবেন, সেগুলো পরে আমরা কি করে জানবো? আপনার কাছে তো 1 বছরের রেকর্ডিং আছে, আপনি দেখুন। দারুণ স্যার, দারুণ। ভালো লেগেছে তো? মানে ভালো, মানে আমার মানে বলার ভাষা নেই, এত ভালো লেগেছে। বাস বাস বাস। আমি তো মার্কেটে স্যার অনেক দিন থেকে আছি, অনেক দিন থেকে। আমি কোনোদিন ট্রেড করিনি, কিন্তু সবসময় দেখতাম, মার্কেটকে অ্যাবজর্ব করার চেষ্টা করতাম। আমি অনেক ভিডিও, যে কত ভিডিও দেখেছি। আপনার চ্যানেলের মনে হয় আমি ভিডিও শুরু করেছিলাম দেখতে, আপনার যখন 2nd নম্বর ভিডিওটা ছেড়েছিলেন, তখন থেকে আপনার চ্যানেলে ভিউয়ার্স আমি ভিডিও দেখতাম। আপনাকে এর আগে একবার 1 বছর আগে জিজ্ঞাসাও করেছিলাম কোর্সের বিষয়ে, তখন আপনি বলেছিলেন, তখন আমি, আপনার হয়তো মনে নেই, আমি বলেছিলাম যে এখন ক্যাপিটাল নেই, একটু ওয়েট করি, ক্যাপিটালটা তৈরি করে নিই, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। হুম, তারপর আবার 1 বছর পর কন্ট্যাক্ট করলাম, হুম। আর তারপরে কোর্স কিনি। না, যাক। দারুণ দারুণ। ঠিক আছে, এখন থেকে আপনারা ছোট ছোট ট্রেড নিন, তাহলেই হল। আর কিছু মার্কেটকে এত সুন্দর বুঝতে পারবো, এটাই তো কোনোদিন ভাবতে পারিনি, আরে যে মার্কেট এরকম ভাবে পড়তে পারবো পুরো মার্কেটটা। কেন পারবেন, 100 বার পারবেন, কোনো অসুবিধা নেই। যাকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিছু অসুবিধা হলে জানাবেন নিশ্চয়ই, ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম। চলুন আপনি তো তার চলুন, রাখলাম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট, ভালো।